হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজ আমি আপনাদের সামনে নিয়ে চলে এসেছি কানাপ্পা মুভির ট্রেলার নিয়ে। তো সেটা বেশ কিছুদিন হলো রিলিজ হয়েছে, তো আমার এটা রিভিউ। তো কানাপ্পা ট্রেলারটা দেখার পর আমি একটা কথা বলতে পারি যে আমার খুব একটা বেশি ভালো লাগেনি, কারণ এটা শুনে আবার অনেকে কমেন্ট করতে পারে যে না কেন, কিসের জন্য। তো পার্সোনালি আমার ভালো লাগেনি, এবার আপনাদের ভালো লাগতেই পারে। এই ছবিতে আমরা দেখতে পাই প্রভাস রয়েছে, অক্ষয় কুমার রয়েছে এবং মোহনলাল রয়েছে। এই তিনজনের একটা এক্সট্রিমাল কেমিও রয়েছে। তার সত্ত্বেও এই ট্রেলারটা খুব একটা বেশি অ্যাট্রাকটিভ হয়নি। এর যে টিজারটা বেরিয়েছিল সেটা আমাকে পার্সোনালি খুব বেশি অ্যাট্রাকটিভ করতে পারেনি, এবং আমি ভেবেছিলাম হয়তো এর ট্রেলার যেটা রিলিজ হবে সেটা হয়তো খুব বেশি অ্যাট্রাকটিভ হবে, অ্যাকশন লেভেল থেকে তো হাই লেভেলে যাবে হয়তো। তো সেটা দেখে যেটা ওরা বলেছিল, মানে টিজারটা বা ট্রেলারটা আসার আগে যেটা ওরা মানে অ্যানাউন্স করেছিল যে খুব সুন্দর হবে হ্যান ত্যান, তো এটার যে ট্রেলারটা মানে দেখার পর এর যে ভূস্বর্গ দেখাচ্ছে এগুলো খুব বেশি মেকি মেকি লাগছে, খুব বেশি ভালো লাগছে না। আবার এখানে দেখাচ্ছে যে ভূস্বর্গের মধ্যে মহাদেব বসে আছে এবং সে তার একজন শিষ্যের ব্যাপারে কথা বলছে। তো এই ব্যাপারটা খুব একটা বেশি যে অ্যাট্রাকটিভ সেটা খুব একটা বেশি মনে হচ্ছে না। তারপরে যেখান থেকে প্রভাসের অ্যাকশনটা শুরু হচ্ছে, যে ও আসছে, ওর যে তরোয়াল তুলছে, তরোয়ালি তুলে অ্যাকশন আটকাচ্ছে ওকে, এই যে একটা ব্যাপারটা সেটা দেখতে ভালো লাগছে। কিন্তু অডিও ভার্সনটা মানে ভিজুয়ালি যদি আমি না শুনি তাহলে জিনিসটা ভালো লাগছে, কিন্তু ভিজুয়ালি শুনলে খুব একটা বেশি মানে ম্যাচ খাচ্ছে না। আবার তারপরে তো রয়েছে মোহনলালকে তো খুব বেশি জায়গা দেওয়াই হয়নি, এবং সে খুব বেশি জায়গা পায়নি বলতে গেলে, কারণ তার কোনো ডায়লগ খুব একটা বেশি অ্যাকশন যে কিছু এরকম কিছু দেখানো হচ্ছে না। এবার এখানে তো অক্ষয় কুমার মহাদেবের রোল মানে অ্যাক্টিং করছে, সেটা তো আমরা ট্রেলারে দেখতেই পাচ্ছি। এবার ওনার যে অ্যাটিটিউড, প্রভাসের যে অ্যাটিটিউড, তারপরে মোহনলালের যে অ্যাটিটিউড, এগুলো খুব বেশি মানে তিনজনের কেমিস্ট্রিটা খুব একটা বেশি যে হিট করবে আমার তো তা মনে হচ্ছে না। তো ট্রেলারটা শুরুতেই আমরা দেখতে পাই যে একটা বাচ্চা ঢিল ছুঁড়ছে, ঢিলটা ছুঁড়ে বলছে যে ভগবানকে আমি বিশ্বাস করি না। তো ওই ঢিলটা মহাদেব ধরছেন, এবং তারপরে মহাদেবের যে একটা রিয়াকশন সেটা দেখে ভালোই লাগছে, খুব একটা বেশ খারাপ লাগছে তা নয়। তারপরে মহাদেব কিভাবে ধরছে, মহাদেব ওই ঢিলটা ধরার পর সেই ওই বাচ্চাটাকে যে তার ভক্ত কিভাবে বানাচ্ছে সেটা একটা দেখার বিষয় আছে এই মুভির মধ্যে দিয়ে, সেটা আমরা দেখতে পাবো হয়তো। ট্রেলারটা যেহেতু খুব বেশি অ্যাট্রাকটিভ হয়নি ভিজুয়ালির দিক থেকে, তো তাই জন্য আমার হয়তো খুব একটা বেশি ভালো লাগেনি। এবার এমনও হতে পারে যে মুভিটা এর থেকেও বেশি বেটার হবে, ট্রেলারে তো সামান্য মাত্র বিষয়, এবার দেখার বিষয়। এবার আপনাদের কেমন লেগেছে এবার আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।